দেখাও বাবাকে। হ্যাঁ, দাঁড়াও। এই তরবারি তো আমাদের রাজ্য থেকেই রাজা বিক্রমদেবকে উপহার দেওয়া হয়েছিল। তিনি খোক্ষসদের হাত থেকে আমাদের রাজ্যকে বাঁচিয়েছিলেন। রূপমতি, তুমি আমাদের এই রাজ্যে এসে আমাদের ধন্য করেছো। বর্ণি, ওদের যথাযথ আপ্যায়নের ব্যবস্থা করো। বাবা, আমি আগে ওদের জন্য কিছু পোশাক এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বলছি। ওরা খুব ক্লান্ত, ওদের খাওয়া দাওয়া হয়নি। নিশ্চয়ই রাজা বিক্রমদেবের মেয়ে রানী রূপমতি এবং তার সাথীদের যেন কোনো অনাদর না হয়। যাও বন্নি, তুমি সব ব্যবস্থা করো। এখানে তো দেখছি রূপমতি ভালোই জমিয়ে নিয়েছে, সবার বিশ্বাসও অর্জন করে নিল সহজে। চুটিলা এসব জানলে কি যে কুরুক্ষেত্র করবে। রূপমতি, রূপমতি, রাজা বিক্রমদেবের মৃত্যু কিভাবে হলো? আমাদের এই রাজ্য রাজার অপেক্ষায় আছে। চাই না এই রাজ সিংহাসন কবে আবার তার রাজাকে ফিরে পাবে। আমাদের রাজ্যের প্রয়াত রাজা অগ্নিদত্তের ছেলে, তার অপেক্ষায় আমরা 3 গুনছি। আমিও আমার বাবার কথা সব খুলে বলবো আপনাদের, কিন্তু আমিও যে রাজ্যে কাউকে সব কথা পরে হবে রূপমতি। আগে তোমরা পোশাক পরিবর্তন করে কিছু আহার করো, তারপর সব কথা শুনবো। বাবা, আমি ওদের নিয়ে যাচ্ছি। যাও। আসছি। চল চল। না, আমাকে রূপমতির ওপর থেকে নজর সরালে চলবে না। যাই, দেখি ওরা কোথায় যায় আর কি কথা বলে। কিরে রূপ, কি হলো? অরু, আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের পিছনে আসছিল। রূপমতি, এখানে বাইরের কারো প্রবেশ নিষেধ। চারিদিকে প্রহরীরা আছে। চলো। তত্তরি, তত্তরি, তুমি একটু চোখ কান খোলা রেখে চারিদিকটা খেয়াল রেখো। শত্রুরা কিন্তু আমাদের উপর নজরদারি রাখতে পারে, কেমন? আমি কি এত ভুল করলাম? পরিষ্কার মনে হলো এখানে কেউ আছে। শত্রু শুধু জটিলা নয় রে দিদি, তোর ঘর শত্রুও সাথে সাথেই আছে। এই যে আমি, আমাকে একবার জটিলার সাথে দেখা করতেই হবে। কোথায় আছে খোক্ষস রানী? হুকুম করুন খোক্ষস রানী। আপনি যে মনে করে আমাদের এই আংটির মধ্যে বদ্ধ করে নিয়ে এসেছেন, তার জন্য আমরা ভীষণ খুশি। আপনি বলুন, এবার আমরা আপনার কাজে লাগতে পারবো।
বাবা, মা, দেখো তো কেমন মানিয়েছে ওদের। বাহ, বেশ মানিয়েছে তো সবাইকে। মাংস, মানুষের মাংস কতদিন খাইনি। ককশানি, আপনি যখন ওকে মেরেই ফেলেছেন তখন আমি একটু উদরপূর্তি করি। হ্যাঁ, অপদার্থ, খেতে রেখেছি তোমাদের এখানে। কিছুদিন তো বেশ খেয়ে দিয়ে আয়েশ করে কাটিয়েছ, এবার কাজে লাগো। এই বিষাণ কেতুটা না এরকমই, ও শুধু নোলা। আপনি বলুন কক্ষসানি, আমায় কি করতে হবে? রূপমতী গনগনে রাজ্যের প্রাসাদের দিকে রওনা দিয়েছে। আমি আগুন পাখিকে পাঠিয়েছি রূপমতীর গতিবিধির ওপর নজর রাখতে, কিন্তু তোমরা আমার সবচেয়ে বিশ্বস্ত, তাই তোমরা নিশ্চিত করবে যাতে রূপমতী নিরাপদে এই রাজ্যে ঘুরে বেড়াতে না পারে। ওর পথে এমন কাঁটা বিছিয়ে দিতে হবে যাতে ও অগ্নি উপাদান সংগ্রহ করতে এসে জ্বালা যন্ত্রণায় একদম ছটফট করে। লতা, এদিকে শোনো। এটা ধরো, আর কি করতে হবে মন দিয়ে শোনো। কুড়ি বছর আগে এক অভিশাপগ্রস্ত সময় এসেছিল এই গনগনে রাজ্যে। খোক্কসারণী জটিলা আর আগুন পাখি দুজনে মিলে এই রাজ্যকে শেষ করে দিয়েছিল। সে সময় অভিশাপগ্রস্ত হয়ে এই রাজ্য আগুন থেকে বরফে পরিণত হয়েছে। আর সেই সময় রাজা অগ্নিদত্ত